হ্যালো, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন একটা স্লিংশট রাইফেল। স্লিংশট রাইফেলটি বিক্রি করা হবে আজকে। এটার মধ্যে কি কি ফিচার আছে এবং এটা শুটিং প্র্যাকটিস করব, মানে শুটিংটা চেক করব, এটা কিরকম শুট দেয়, কিরকম রেঞ্জ দেয়। একটা স্লিংশট রাইফেলে সম্ভবত সবাই যেটা বলে 15 মিটার শুটিং রেঞ্জ থাকে, কিন্তু এটার মধ্যে রেঞ্জ আছে হচ্ছে আপনার 25 মিটার শুটিং রেঞ্জ। আমি 20 মিটারে শুট করে একবার পারফেক্ট শুট করে দেখা দিব। এই যে আমার এখানে গ্রুপিং টেস্টের জন্য যে এটা রাখছি, এই যে হচ্ছে একটা, এই যে উপরে একটা নিচে যেটা দেখতে পাচ্ছেন একটা বিন্দু দেওয়া, এটা হচ্ছে আমি জিরো শুট করবো। আমি মানে স্ট্যান্ড করে এটা শুট করবো। উপরের মধ্যে আমি 3টে শুট করবো। আমি সব কিছু দেখাইতেছি। এটার মধ্যে কি কি ফিচারগুলো আছে আমি একটু ফিচারগুলো আপনাদেরকে দেখাই। প্রথমে আসে হচ্ছে এটা লুক নিয়ে। দেখতে পাচ্ছেন একটা আনকমন লুকের একটা মগ। এটা হচ্ছে আপনার মানে এয়ার গানের ফিল প্লাস হচ্ছে স্লিং শটের ফিল। এটা দেখতে হুবহু পিসিবি এয়ার গানের মতো একটা পিসিবি এয়ার গানের লুক দেওয়া হয়েছে। আর আপনার এটার মালটা হচ্ছে এটা স্লিং শট রাইফেল, ঠিক আছে। এটার মধ্যে আছে হচ্ছে আপনার একটা ম্যাগজিন, 8mm বলে একটা ম্যাগজিন, রিয়েল এয়ার গানের মতো আপ ডাউন কয়টা রিয়েল এয়ার গানের মতো একটা ম্যাগজিন, প্লাস হচ্ছে একটা ডট স্কুপ, ভালো মানে একটা ডট স্কুপ রেড ডট দেওয়া আছে। প্লাস হচ্ছে এখানে ওয়াটার লেভেল, এখানে 3টা ওয়াটার লেভেল আছে। ওয়াটার লেভেলের মাপগুলো যদি আপনার একটু দেখাই, আমি 3টা ওয়াটার লেভেলের মাপ কিন্তু আপনার সেম আছে। এই যে দেখা যাচ্ছে আপনারা, এই যে 3টা কিন্তু জিরো করা আছে, একবারে 3টার মাপ এ করে জিরো করা। তো এইগুলোর ফিচার কি, এটা হচ্ছে আপনার কোন অ্যাঙ্গেলে, মানে আপনার স্লিংশটটা মিডিলে আছে না অ্যাঙ্গেলে আছে, অ্যাঙ্গেলের জন্য হচ্ছে এটা। আর হচ্ছে আপনার এইটা যেটা আছে মিডল পার্টে যেটা আছে, এটা হচ্ছে আপনার আপ ডাউনের জন্য। এই যে কতটুকু নিচে আছে কতটুকু উপরে আছে, আপ ডাউন চেক করার জন্য হচ্ছে আপনার এইটা। আর আপনার এই যে এইদিক ওদিক বাম পাশ ডান পাশ যেটা আছে, এটা হচ্ছে আপনার এই যে এই 2টা সাইডে এ করার জন্য। আর ট্রিগারটাও খুব ভালো মানের ট্রিগার ইউজ করা হয়েছে। প্লাস এটা হচ্ছে আপনার পিভিসি পাইপ দেওয়া আছে এখানে একটা স্ট্যান্ড হিসাবে। এটা হচ্ছে আপনার পাইপ, এটা হচ্ছে আপনার এসএস এমএসটা। এটার সাথে আরেকটা পাইপ দেওয়া হচ্ছে আপনার এসএস। এটা হচ্ছে আপনার এসএস পাইপটা, এটা হচ্ছে এসএস প্লাস এটা হচ্ছে এমএস। এমএসটা বর্তমানে ইনস্টল করা আছে, এসএসটা আপনি চাইলে পরবর্তীতে ইনস্টল করে নিতে পারবেন এবং এটা সম্পূর্ণ ফ্রি হিসাবে দেওয়া হবে। এটার মধ্যে যে আপনার এখানে যে পাইপ চ্যানেল আছে, এটা হচ্ছে পাইপ চ্যানেলের গর্ত। প্লাস এই যে আপনার গর্তটা আছে, এটা হচ্ছে আপনার হেড যে লক হবে, হেড লকের যে এটা গর্তটা হচ্ছে লকের। প্লাস এখানে হচ্ছে আপনার 3টা নাটের গর্ত, এই যেখানে 3টা নাট দেওয়া আছে, এই 3টা নাটের গর্ত করা আছে এখানে। প্লাস এই যে ট্রিগারের যে আপনার নাটগুলো আছে সেট আপ করা, একবারে অল সেট আপ। জাস্ট এখান থেকে 3টা নাট আনলক করবেন, এটাকে ঢুকাইবেন, প্লাস লক করবেন 3টা নাট, এই পর্যন্তই, আর কিছু না। এটা আপনাদের সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। আপনি চাইলে এসএস ইউজ করতে পারেন। আর এমএসটা বর্তমানে ইনস্টল করা আছে, আপনি যেটা মন চাই এটা ইনস্টল করে নিতে পারবেন। এটা সম্পূর্ণ কমপ্লিট করা আছে। এটার মধ্যে আমি রেঞ্জের বিষয়টা বলি। এটা বর্তমানে যে রাবারটা ইনস্টল করা আছে, আপনার যে একটু মোটা রাবারটা ইনস্টল করেন, তাহলে আপনারা 30 থেকে 35 মিটার রেঞ্জ পাবেন, ঠিক আছে। এখন আমি এটার অ্যাবিলিটিগুলো বলি একটু। এই যে হচ্ছে ম্যাগজিন, তো ম্যাগজিনের ভিতরে 8mm বলের কোনো ম্যাগজিন হয় না, ঠিক আছে। 8mm বলের এখানে একটা ম্যাগজিন আছে, আনকমন একটা মাল। এই সবটা মালই হচ্ছে আপনার আনকমন, ঠিক আছে। তো আমি আমার কাছে 8mm বল নাই, আমার কাছে জাস্ট একটা 8mm বল আছে। আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাইতেছি। এটার ভিতরে আপনার 14টা 8mm বল ইনস্টল করতে পারবেন। এই যে হচ্ছে একটা 8mm বল, এটার মধ্যে আবার 6mm বল অথবা 10mm বল ইনস্টল করা যাবে না, জাস্ট 8mm বল। তো এই যে একটা 8mm বল দিতেছি এটার ভিতরে, পরে জাস্ট এখানে এটাকে লক করে দিবেন। এটা হচ্ছে আপনার প্যাচ সিস্টেম আছে, লক করে দিবেন। এই যে প্যাচ হয়ে গেছে। এখন এটা যে এইভাবে থাকলে হচ্ছে আপনার রুট হয়ে যাবে। আর যখন এটা আপনি যে বের করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে যে 8mm বলটা চলে আসছে, আবার টান দিলে ভিতরে যাবে, আবার এখানে আসবে। আর এখানে হচ্ছে একটা ম্যাগনেট দেওয়া আছে, যে 8mm বলটা এখান থেকে কিন্তু আপনার পড়বে না। এই যে 8mm বলটা এখান থেকে পড়বে না, এখানে একটা ম্যাগনেট দেওয়া আছে। এই যে হচ্ছে ম্যাগনেট। আমি আবার এটা ইনস্টল করে দেখাইতেছি। এই যে জাস্ট এখানে আপনার 14টা বুলেট দিতে পারবেন। এই যে একটা দিলাম, জাস্ট লক, তারপরে যে টান দিলেন, এই যে 8mm বল এখানে আছে। তারপর এখান থেকে নিয়ে জাস্ট এখানে লক করে শুট করবেন। এই এখন আমি এটা শুটিং সম্পর্কে একটু বলবো, যে আমি শুট করে একবারে কথা না, একবারে আমি কাজে প্রমাণ দিতেছি। ধর একটু এটা পিতার আলো ভিডিওটা একটু লং হইতেছে, ধৈর্য সহকারে একটু দেখেন। মানে এখানে কোনো স্কিপ করতেছি না, সম্পূর্ণ দেখার জন্য। আপনারা জানেন 1 মিটার সমান হচ্ছে আপনার 3 ফুট। তো আমি আজকে বলছি আমি 20 মিটারে শুট করবো। পিতারা ধর একটু, এই যে আমার টার্গেটটা হচ্ছে এইখানে, আমি এইখানে হিট করবো। একটা হচ্ছে আপনার জিরো হিট করা হবে, আর গুলো হচ্ছে এই যে এখান থেকে বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তটার ভিতরে হিট করা হবে। আর এখানে যে একটা ভিতরে একটা ছোট একটু বিন্দু দেওয়া আছে, এটা আমি একটা জিরো হিট করবো স্ট্যান্ড করিয়া, ঠিক আছে। তো আমি মাপ দেই, এনে ধরে যে গ্যাসটা নিচে,
1 মিটার সমান হচ্ছে আপনার এই 3 মিটার সমান 3 ফুট সমান হচ্ছে 1 মিটার। তো এই যে 45 ফুট আছে এখানে হচ্ছে আপনার 15 মিটার। ঠিক আছে, আসলে এদিকে আসো। এই যে 15 মিটার আমি একটা দাগ দিলাম, এটা হচ্ছে 15 মিটারের দাগ। এখন আরো নিতেছি আমরা হচ্ছে 3 ফুট। 3 ফুটে হচ্ছে আপনার আরো 5 মিটার, 15 ফুট নিতেছি, সরি 15 ফুটে হচ্ছে আপনার আরো 5 মিটার। এই হচ্ছে আপনার 20 মিটার, 25, 19, এই যে হচ্ছে আপনার 15 মিটার। টোটালি আমি এই যে আপনার 20 মিটারে আমি হিট করবো এখান থেকে। এই যে দেখতেছেন, এখানে দিকে রেখে দেব। আমার কাছে স্ট্যান্ড নাই আপাতত, আর রেঞ্জ ফাইটার নাই। রেঞ্জ ফাইটার থাকলে আমি রেঞ্জ ফাইটার দিয়ে মাইপা দিতাম। তো স্ট্যান্ড না থাকার কারণে আমি চেয়ারটা স্ট্যান্ড হিসাবে ইউজ করব। আর আমি আপাতত হচ্ছে মার্বল দিয়ে শুট করতেছি। এই যে আমি লুট করতেছি, লুট করাটা খুবই ইজি। এই যে জাস্ট লুট করার পরে লুট করলাম, আনলক হয়ে গেছে। সাকিব, দুইটা মার্বল লিয়ে না, একটাই নিয়ে আসা, আর একটা ভিতরেতে কগা দিত, ভিতরেতে কগা দিত। এই যে লুট, এটা লুট করার সিস্টেম হচ্ছে এই দিক দিয়ে পাড়া দিয়ে। আমি এই পায়ে একটু ব্যথা পাইছি, এই জন্য এই দিক দিয়ে লুট করতে পারতেছি না, আমি এইখান থেকে লুট করতেছি। এই যে লুট হয়ে গেছে, এখন জাস্ট ট্রিগার প্রেস করবেন আর হচ্ছে আপনার বুলেট বের হয়ে যাবে। ঘরটা দুইটা লইয়া দুই সাইডে যা। এই যে আমি এখান থেকে আমি হিট করতেছি। দেখতে পাচ্ছেন টার্গেটে হিট হয়েছে, একটা হিটও মিস হবে না। আর কিরকম যে গ্রুপিং এটার আপনি টেস্টটা দেখতে পারবেন, রেজাল্টটা দেখতে পারবেন। মার্বলটি নিয়ে ঘরটা একটা লইয়া যে আমি দ্বিতীয় শুট করতেছি। দেখছেন টার্গেটে হিট হয়েছে। জাস্ট 1 মিনিট ওয়েট করেন, আমি মার্বলটা নিয়ে আসুক, অফ করে দিবি।